যদি আত্মসাৎ করে থাকে তবে সেটা প্রমাণ করতে পারে, কিন্তু সেরকম কোনো তথ্য নথি আমরা দেখি না। প্রত্যেকটি মেগা প্রকল্পকেই মানুষ মনে করে যে মেগা দুর্নীতি। এত দুর্নীতির পরেও যে সে দেশে যে উন্নয়নটা করছে, এর উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো তার একটা মাইল ফলক। সরকারি যে কোনো প্রজেক্টে দুর্নীতি হয়, তো আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু না কিছু দুর্নীতি হয়েছে। বিগত সরকারের আমলে তো অনেক লুটপাট দুর্নীতি দেখেছি, এটা আমার কাছে স্বাভাবিকই মনে হয়। দুর্নীতি সব জায়গায় হচ্ছে, দুর্নীতি ছাড়া বাংলাদেশে কোনো সেক্টর, কোনো একটা প্রকল্প সাকসেস হয় না। প্রায় 3 লক্ষ 2 লক্ষ টাকা খরচ হচ্ছে একটা বালিশ নিচ থেকে উপরে উঠাতে। সরকার চলে যায়, সমালোচনা করাটা হচ্ছে একটা বিষয়, মানে কোনো কিছু তথ্য প্রমাণ ছাড়া কাউকে নিয়ে আমরা সমালোচনা করি, এটা হচ্ছে আমাদের একটা হ্যাবিট। যদি আত্মসাৎ করে থাকে তবে সেটা প্রমাণ করতে পারে, কিন্তু সেরকম কোনো তথ্য নথি আমরা দেখি না। কিছু যদি করেও থাকে তবে সেটা তো আসলে সরকার প্রধান ডাইরেক্টলি করে না, তাদের যে মানে সারাউন্ডিংয়ে যারা থাকে তারাই হচ্ছে মূল ইন্ধনদাতা এবং তারাই খায়। এবং বাংলাদেশ মানে একটা দুর্নীতিগ্রস্ত দেশ, সবাই দুর্নীতি করে সুযোগ পাইলে। যদি 2-4 জন ভালো থেকে থাকে তবে সেটা পরিস্থিতির অভাবে সে ভালো আছে, সুযোগ পাইলে সেও করবে। তবে দুর্নীতি সব জায়গায় হচ্ছে, দুর্নীতি ছাড়া বাংলাদেশে কোনো সেক্টর, কোনো একটা প্রকল্প সাকসেস হয় না, এটুকু তোমাকে 100% শিওর থাকতে পারে। এটা যদি অ্যাক্টিভলি যদি করা হয় এবং ভালো মতো যদি করা হয়, বাংলাদেশ তো অবশ্যই লাভবান হবে। দেশের উন্নয়ন প্রকল্প দেশের জন্য কাজ করে, কিন্তু সেগুলো তো আসলে আমরা কোনো প্রতিফলন ওইভাবে দেখতে পাই না। তবে এটা অবশ্যই বাংলাদেশের জন্য আমি মনে করি এটা ভালো একটা উদ্যোগ ছিল। রাশিয়ার একজন রাষ্ট্রদূতের কথার উপরেই তো এটা আসলে সত্যটা নির্ভর করে না, এটা নির্ভর করে সঠিক তদন্ত কমিটি গঠন হলে তারা পর্যাপ্ত অনুসন্ধানের মাধ্যমে তথ্যগুলো বের করবে। দুর্নীতি হয়েছে আওয়ামী সরকারে অনেক, এগুলো থাকতেই পারে, কিন্তু এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা তো আসলে একদিনের কোনো ঘটনা না যে একদিনে বাস্তবায়িত হয়ে গেছে। এই সরকার এসে শুধু এটাকে উদ্বোধন হিসেবে আমাদের সামনে প্রকাশ করলো, জনগণের সামনে। শেখ হাসিনা সরকার এটা করে গেছিলো, এখন বাস্তবায়ন হইলো, তো জনগণের উদ্দেশ্যেই তো, জনগণের টাকা দিয়েই তো করছে, তিনি তো তার ব্যক্তিগত টাকা থেকে এটা করেনি। যদি রূপপুর পারমাণবিক কেন্দ্র আর কি লং টাইম ধরে এইটা চলতে থাকে, তাহলে অনেকাংশে আর কি বিদ্যুতের যে ব্যবহার এটা আসলে কাভার হয়ে যাবে দেশের মধ্যে, তা যেন অনেকটা লাঘব পায়। কিছুটা হলেও দুর্নীতি হয়েছে। বিভিন্ন আমরা পরিসংখ্যান দেখছি যে বালিশ উঠাতে হচ্ছে প্রায় 3 লক্ষ 2 লক্ষ টাকা খরচ হচ্ছে একটা বালিশ নিচ থেকে উপরে উঠাতে। যেটা আপনি বললেন যে রাশিয়ান গভর্নমেন্ট হচ্ছে বা তাদের যে গভর্নমেন্টের যে যারা হচ্ছে রাষ্ট্রদূত বলছেন যে না, দুর্নীতির কোনো অভিযোগ হয় নাই। এখানে যেহেতু তারা হচ্ছে বাংলাদেশের একটা বিশাল বড় প্রজেক্টের সাথে যারা সম্পৃক্ত, তারা হয়তো বা বলছে যে এটা দুর্নীতির কোনো অভিযোগ হয় নাই, কারণ তাদের সাথেও তো একটা লিয়াজু আছে। সো তারা হচ্ছে কখনোই এটা জনসম্মুখে বলবে না যে না দুর্নীতি হয়েছে। সো তারা এখান থেকে তারা ইগনোর করছে বা অ্যাভয়েড করছে। বাংলাদেশ সরকার এটা হচ্ছে নিজেরাই বিবেচনা করবে যে আসলে দুর্নীতি হয়েছে কিনা। সরকারি যে কোনো প্রজেক্টে দুর্নীতি হয়, তো আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু না কিছু দুর্নীতি হয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে যত মেগা প্রজেক্টগুলো হয়েছে সবগুলোতেই আসলে আমরা দুর্নীতি লক্ষ্য করেছি, দুর্নীতি লুটতরা যেগুলো লক্ষ্য করেছি। তো আমার মনে হয় যে এটা আসলে অসম্ভব বলে কিছুই না। বিগত সরকারের আমলে তো অনেক লুটপাট দুর্নীতি দেখেছি, এটা আমার কাছে স্বাভাবিকই মনে হয়। আমার মনে হয় স্বাভাবিক, কারণ যেভাবে ব্যাংক বা অন্যান্য সেক্টরগুলো দেউলিয়া হয়ে গেছে, এটা অস্বাভাবিক বলে আমার খুব একটা মনে হয় না। বাংলাদেশ তো অবশ্যই লাভবান হবে। যদি আমরা দুর্নীতিটা বন্ধ করতে পারতাম, বাংলাদেশ অনেক আগেই মানে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেত। দুর্নীতির কারণে আমরা অনেক পিছিয়ে আছি সত্য, কিন্তু মানুষের তো ডেফিনেটলি উপকার হবে। এটা টোটালি হচ্ছে ওই রাষ্ট্রদূতের বিষয়, উনি কোন সোর্সের মাধ্যমে বলছে উনি ভালো জানে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি কেউ মনে করে যে লুটপাট হয়েছে এবং হয় নাই, দুইটাই প্রশ্ন আছে, কেউ বলছে হয় নাই, কেউ বলছে হয়েছে। তো আমি মনে করি এটার একটা সুষ্ঠু তদন্ত দরকার। সঠিক তথ্য না জেনে বলাটা আমি মনে করি এটা যুক্তিসঙ্গত না। মানুষের উন্নয়নকে সামনে রেখে এটা করা হয়েছে এবং আমি মনে করি কিছু না কিছু বেনিফিট তো মানুষ পাবেই। যেহেতু আমাদের দেশে বিদ্যুতের সংকট রয়েছে, ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা যেহেতু চালু হয়ে গেছে, আমাদের তারেক রহমান এটাকে উদ্বোধন করেছেন, এর মাধ্যমে হয়তো বা সংকটটা আর থাকবে না। পার্শ্ববর্তী কান্ট্রির একটা প্রজেক্ট করতে আমি যতদূর জানি যে $5 বিলিয়ন খরচ হচ্ছে, সেখানে বাংলাদেশের হয়েছে $13 বিলিয়ন। সো তাদের সাথে আমাদের হচ্ছে মানে খরচের হার বেশি। এখন বিভিন্ন কারণে হতে পারে, তাদের প্রয়োজনে যাবতীয় সব কিছু হচ্ছে তা আমাদের হচ্ছে ওখানে ইমপ্লিমেন্ট করা লাগছে, সেক্ষেত্রে খরচ বেশি হতে পারে। যেটা আপনি বললেন দুর্নীতির অভিযোগ আছে, সেক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, লাভবান তো ডেফিনেটলি হয়েছে। ইন্ডিয়ার সাথে যে একটা খারাপ সম্পর্কের কারণে বিদ্যুৎ আদান প্রদান নিয়ে হচ্ছে যে ব্যাহত হয়েছিল, সেটা কিছুটা হলো এখন কমছে। আমার মনে হয় বিদ্যুতের যে ঘাটতি বা হচ্ছে বিভিন্ন আমাদের ঢাকা শহরে আমরা বুঝতে পারি না, বাট এলাকায় যদি আপনি যান তাহলে আপনি কী পরিমাণ যে বিদ্যুতের প্রবলেম সেটা আপনি জানতে পারবেন। তো এইটা হলো কিছুটা হলো আমাদের হচ্ছে মানে লাগু হবে। শেখ হাসিনা যে উন্নয়ন করে নাই এমন না, যে আমাদের মেট্রো রেল বলেন
তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আরও বঙ্গবন্ধু টানেল থেকে কর্ণফুলী টানেল থেকে শুরু করে অনেক উন্নতি করছে। এখন আপনার দুর্নীতি বিষয়টা হচ্ছে দুদক দেখবে, কারণ সে কতটুকু দুর্নীতি করলো না করলো সেটা কিন্তু আমরা এখান থেকে বসে যাচাই বাছাই করতে পারবো না, সে কতটুকু দুর্নীতি করলো। এখন সেটা হচ্ছে আপনার কমিটি গঠন করতে হবে, সে দুর্নীতি করেছে কি বা করে নাই সেটা দেখতে হবে। যারা সরকার আছে তারা একটা কমিটি গঠন করুক, তারা যাচাই বাছাই করুক আসলেই কি তার কতটুকু দুর্নীতি করেছে। বিদ্যুৎগুলো ইন্ডিয়ার থেকে সব কিছু কেনা লাগতো, সেই ক্ষেত্রে যদি দেশের থেকে যদি আমরা বিদ্যুৎ পাই তাহলে তো অবশ্যই আমরা সাফল্য পাবোই। প্রত্যেকটি মেগা প্রকল্প নিয়েই একটি লুটপাট রয়েছে। তথ্য দেখেছি যে পদ্মা সেতু নিয়ে যেভাবে ভাইরাল হয়েছে, যে পদ্মা সেতু আসলে 5,000 থেকে পরবর্তীতে এটাকে 4 বার মনে করেন বৃদ্ধি করে 40,000 45,000 কোটি টাকাতে পরিণত হয়েছে। প্রত্যেকটি মেগা প্রকল্পকেই মানুষ মনে করে যে মেগা দুর্নীতি। এটা একটা দেশের উন্নয়ন হয়েছে এবং উন্নয়নের পাশাপাশি তাদেরও একটু মানে যতটুকু করা যায়, লুটপাট করা যায়, উন্নয়নকে সামনে রেখে লুটপাট করেছেন। এটা সম্পূর্ণ গুজব আমি মনে করি। আমাদের বাংলাদেশ হচ্ছে দুর্নীতিগ্রস্ত দেশ। আমরা আমাদের জায়গা থেকে এত দুর্নীতির পরেও যে সে দেশে যে উন্নয়নটা করছে, এর উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো তার একটা মাইল ফলক, উন্নয়নের মাইল ফলক। যেমন মেট্রো রেল করছে, শুধু মেট্রো রেল না, এরকম বাংলাদেশের এত দুর্নীতির ভিতর দিয়েও যে এত কিছু করছে, যে কোনো সরকারি ভাই ক্ষমতা আসুক, আমাকে আপনাকে তো তারা কিছু দিয়ে দিবে না। জাস্ট আমরা চাই দেশের উন্নয়ন সে যতটুকু করছে খুব অনেক ভালো করছে, যথেষ্ট ভালো উন্নয়ন করছে দেশের জন্য। আমার মনে হয় তো যে কিছুটা হইলে তো বিদ্যুতের যে ঘাটতি আছে, এই ঘাটতিটা পূরণ হবে, বিদ্যুতের অনেকাংশ ঘাটতি পূরণ হবে।